আসসালামু আলাইকুম। সরাসরি লাইভে জয়েন্ট হয়ে গেলাম। লাইভ শুরু হয়েছে ৩ নং রায়েন্দা ইউনিয়ন নাকি ভাই? আমাদের সাথে আছেন অধ্যক্ষ আলিম স্যার, ময়ূরগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী নমিনি, সম্মানিত নমিনি। তিনি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি রায়েন্দা থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যক্ষ আব্দুল আলিম স্যার। চলছে সকলের সাথে মতবিনিময় এবং এখানে দেখা হয়েছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে যোগাযোগ হচ্ছে এবং গণসংযোগ হচ্ছে। আমরা মনে রাখছি, আপনি মনে রাখেন, সামনে না পড়া লাগে। আমরা বর্তমানে উপস্থিত আছি সেন্টু মার্কেট নাকি? সেন্টু মার্কেট, দক্ষিণ মির্জাপুর ওয়ার্ড 2 নম্বর। ভালো আছে? মানুষের ভালো আছে না ভাই? হ্যাঁ, আপনার দাদা ভাই আব্দুল আলিম আল্লাহ ভরসা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় হচ্ছে এবং পরিচয় পর্ব শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। সামনে একটা দোকান আছে, দক্ষিণে যাবো না? হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ডের নির্বাচন আপনি কেমন আছেন বাবাজি? কোন ক্লাসে পড়েন? অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট সাইরাসনে জামাত থেকে বিপরীত। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন না? বাবাজি ভালো আছেন না? আন্দার কোন সব প্যাকেট দিয়ে তো আন্দার বানাই বই দিছো। কেমন কিনা লোক আছে না? মানুষের ভালো আছে না? আমাদের সালাম পৌঁছে দিয়ে। ঠিকানা আছে কেউ? ওই এক দোকান আছে। বাবাজি ভালো আছেন? কি নাম আপনার? আপনার আমলে সালাম পৌঁছে দিয়ে দেন। আপনার ঢোকা লাগবে। আমরা সামনের দিকে এগোলাম না? আমার ওয়ার্ড শুরু হয়েছে 1 নম্বর সাইড, 2 নম্বর শুরু চলমান। Sorry,
আমরা বর্তমানে আছি একদম যোগাযোগবিহীন একটি এলাকা, যেখানে যাতায়াতের অবস্থা খুবই খারাপ এবং পথঘাট থেকে যাতায়াত করা খুবই অসম্ভব এবং কষ্টদায়ক। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত সর্বস্তরে কর্নারে পৌঁছাচ্ছে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সকল মেহমান এবং সকল দায়িত্বশীলদের তাদের দাওয়াতি কার্যক্রম চলমান। তাইলে বাজারে চলেন, থানা বাজার ওই এক জায়গায়। আমরা দেখতে পাচ্ছি সবাই সামনের যে ওয়ার্ড বা যে জায়গা যেখানে হচ্ছে আমাদের যেতে হবে, সবাই যার মতো হচ্ছে গাড়ি স্টার্ট করেছেন এবং আমরা রসুলপুর বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি রসুলপুর বাজারের উদ্দেশ্যে। এটা হচ্ছে কোন ইউনিয়ন ভাই? 3 নং রায়ন্দা ইউনিয়ন, রসুলপুর বাজার। যদিও জায়গাটা হচ্ছে আমার খুবই অপরিচিত, যার জন্য হচ্ছে লাইভে বলার ভিতরে জড়তা প্রকাশ পাচ্ছে। আসলে এই লাইভে সংযুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর বাগেরহাট 4 আসনের মোরেলগঞ্জ ও শরণখোলা আসনের সম্মানিত নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে তার সাথে আমরা দাওয়াতি কার্যক্রমে উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি আমাদের ঠিক ক্যামেরার সামনেই আছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু মোটরসাইকেল নিয়ে গণসংযোগের উদ্দেশ্যে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী সহ সবাই উপস্থিত আছেন এবং তাদের অক্লান্ত কার্যক্রম একদিন বাংলাদেশ জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করে তাদের এই রক্ত পানি করা বা আমরা দেখতে পাচ্ছি আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য অবদা বলা হয়, যেখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। তাদের এই অক্লান্ত পরিশ্রম আল্লাহর দরবারে একদিন সামিল হবে ইনশাআল্লাহ। সেই দাবি নিয়ে তারা তাদের এই দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যামেরা থেকে যত দূর যাচ্ছে আমরা ঠিক তত দূরই দেখতে পাচ্ছি শুধু মোটরসাইকেল এবং মোটরসাইকেল। আমাদের অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের পরিবহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অনেক দূরে চলে গিয়েছে সেই গাড়িটি। তবে আশা করা যাচ্ছে এই প্রত্যন্ত এলাকা থেকে একটা সময় ইসলামের বিজয় হবে এবং এখানকার সকল বাংলাদেশ জামাত ইসলামীর যে দায়িত্বশীল ভাইয়েরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তারা এই মাটিকে একটি ইসলামিক এলাকা বা ইসলামিক ইউনিয়ন হিসেবে তুলে ধরতে পারবে মোরেলগঞ্জ বাগেরহাট সহ বিশ্ব দরবারে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাঙা রাস্তা বলা যেতে পারে। 2-1 দিন আগে হয়তো বা বৃষ্টি পড়েছে, অনেক জায়গা হচ্ছে পানি জমেছিল, এরকম অবস্থা। তো তার মধ্য থেকেও বাংলাদেশ জামাত ইসলামী দেবে থাকেনি বা
তাদেরকে দাবায় রাখা সম্ভব ছিল না বিগত দিনেও সেই ফ্যাসিস্টের আমলে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সেই পূর্ববর্তী যে কার্যক্রম তাই একইভাবে অব্যাহত এবং চলমান। অনেক গাড়ি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ির সমাগম, অনেক লোকের উপস্থিতি, এবং আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের গাড়িটির সাথে আমাদের উপজেলা আমির সাহেবের গাড়ি কেবল পাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আব্দুল আলিম স্যার তার পরিশ্রম আল্লাহ যেন বিফলে না রাখে, আল্লাহ তাকে কবুল করে ইসলামের জন্য, এবং তার এই ইসলামিক দাওয়াত যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায়, সেই দোয়া ভাগরাট মোরেলগঞ্জ শরণখোলাবাসীর কাছে আশা রাখি, এবং সকলের মোনাজাতে আব্দুল আলিম স্যারের জন্য চাওয়া এবং পাওয়া আমাদের এখনই কাম্য। আমাদের প্রত্যেকের মোনাজাতে আব্দুল আলিম স্যারের মাধ্যমে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় বা ইসলামের দাওয়াত প্রতিষ্ঠিত হয় মোরেলগঞ্জ শরণখোলাবাসীর জন্য। আমাদের সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছি এবং তাদের কার্যক্রম আসলে খুবই চোখে লাগার মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আমরা চাই ইসলামের পথে প্রত্যেকটি মুসলিম উম্মার এগিয়ে আসা উচিত এবং এই দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকুক, সেই দোয়া করি। এরই বাজার না, আমরা বর্তমানে রসুলপুর বাজারের ভিতরে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি অনেক লোকের উপস্থিতি, এবং আমরা এখানে সবাই অবস্থান করব এবং কিছু মত বিনিময় হবে। আপনারা লাইভে সরাসরি সংযুক্ত থাকেন, ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের মোরেলগঞ্জ শরণখোলার কার্যক্রম, বাংলাদেশ জামাত ইসলামীর প্রচার এবং প্রচারণা। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি আব্দুল আলিম স্যার, তিনি গাড়ি থেকে নেমে সকলের সাথে মত বিনিময় করছেন এবং দোয়া কামনা করছেন। লাইভে চলে আমার উঠেবেন না সবসময়, পৌরসভা সিরাজর আবার বলবেন না। আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ আলিম স্যার সকলের সাথে মত বিনিময় করছেন এবং সবাইকে বুকে টেনে নিচ্ছেন। তার তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করছেন এবং অধ্যক্ষ আব্দুল আলিম জামাতের এমপি প্রার্থী, দোয়া করবা সবাই। ইসলামের পথে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। রাসূলের সময় যুবকরা সহযোগিতা করছে, তোমরা এই জমানের ওমর জামাত ইসলামের এমপি আসসালামু আলাইকুম। যুবকরা সব কেমন আছেন? অধ্যক্ষ আব্দুল আলিম জামাতের এমপি প্রার্থী, ভালো আছে? দোয়া করবেন সবাই। ভালো আছে, আমার সালাম পৌঁছে দিতে বাড়িতে আর দোয়া করেন। ভালো নাই
আপনারা সবাই ভালো আছেন? আমার নাম আব্দুল আলী, জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট। দোয়া করবেন, হ্যাঁ? ঠিক বিচার আর আছে কেউ? তোমরা একটু আগে এসো। তিনি সকলের সাথে মত বিনিময় করছেন এবং সালাম বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি সকলকে বুকে টেনে নিচ্ছেন এবং সকলের কাছ থেকে দোয়া প্রার্থী এবং দোয়ার প্রার্থনা করছেন। আপনারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই মোরেলগঞ্জ শরণখোলার মাটিতে ইসলামের বিজয় হয়। আপনাদেরকে আল্লাহ সফল করুন। আল্লাহ হাফেজ। আমরা এদিকে যাই, তাই তো? আসসালামু আলাইকুম। বিশাল ডিসপেন্সারি, অনেক পুরাতন চিকিৎসক। কেমন আছেন? না, আমার একটু ব্যস্ত আছি তো। দাদা বাবু ভালো আছো? আমাদের মেহমান প্রিন্সিপাল আব্দুল আলিমের সাথে হ্যাঁ, যুবকেদের ইসলামের জন্য প্রয়োজন ন্যায় সত্য ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য যুবকদের প্রয়োজন। অনেক বড় বাজার, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ আব্দুল আলিম জামাতের এমপি প্রার্থী। দোয়া করবেন ভাই, আপনাদের দোয়া ভাই। মঙ্গলবার শুক্রবার ওই সামনে আরো কটা দোকান আছে। এবং দেখতে পাচ্ছি বিভিন্ন ফটো সেশন চলছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ইসলামের পথে কবুল করুক। সব দোকানগুলো তো বন্ধ, না? এখানে একটা দোকান আছে। এ সরদারে আসেন। আসসালামু আলাইকুম। জামাতের এমপি প্রার্থী প্রিন্সিপাল আব্দুল আলিম সালাম। কেমন আছেন? ভালো, বাড়িতে ভালো আছেন? বাড়িতে আমার সালাম করতেছি। দোয়া করে। এই একটা দোকান শোনেন, এত হবে না। এরপর আইনা রাত্রে ঘুরবো। আসসালামু আলাইকুম। 24 ঘন্টা থাকবো। প্রিন্সিপাল আব্দুল আলিম স্যার জামাতের এমপি প্রার্থী। প্রিন্সিপাল আব্দুল আলিম জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম। আলহামদুলিল্লাহ। আগে একটু কলাগুলি দেখছেন আজকে সরাসরি দেখেন আমাদের লোক তো ভালো কাজ করে, কাজ হইব কি কাজ হইব? আমরা এমপি লোক তো কলাগুলি করতে পারেন না। বলতে চাইছেন দৌড়াইছেন কোন? বহুত লাগে কলাগুলি করবেন। কাজ হয়তো ইনশাআল্লাহ। রাজনৈতিক ভেদাভেদ ভুলতে চাই। ওই সেটাই বলছি যে মগতালে কলাগুলি সবকিছু ভুলে আমরা একসাথে থাকি। ইসলামের পথে আসি আমরা ইনশাআল্লাহ। একসাথে থাকি। উদাত্ত আহ্বান। কাজ হয়তোই রে। দোয়া করে, হ্যাঁ? ভালো আছে? সব এমপি মোড়লগঞ্জে দিয়ে আইবা, সবার একই লাগছে। ওই যে 16টা ইউনিয়ন, ইউনিয়ন 16টা ওই যে তো সমস্যা। কি হইবে? এদিকে কোনো লোক খারাপ কাজ হইবে। ইউনিয়ন 16 কোন সাইড কে তো হয়? রাষ্ট্রটা হইলে বড় খারাপ। খারাপ ভাই হইল বাড়ি গেল। আসসালামু আলাইকুম। আব্দুল আলিম জামাতের এমপি প্রার্থী। জামাত ইসলামের প্রার্থী। মসজিদের ইমাম মাওলানা আব্দুল আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী প্রিন্সিপাল আব্দুল আলিম। ভাই ভালো আছেন? প্রিন্সিপাল আব্দুল আলিমের পক্ষ থেকে সবাই সালাম অভিনন্দন। আমার ভাই আছে
লোকজন আসি বলছেন আমরা এখান থেকে হচ্ছে অন্য একটা ভাই এরপর কোন দিকে যাবো আমরা? জি 3 রাস্তা তাই তো? আচ্ছা যান। এর পরবর্তী গন্তব্য হচ্ছে 3 রাস্তার মোড়। আপনারা লাইভে সংযুক্ত থাকুন এবং আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই দাওয়াতি কার্যক্রম। টান দাও আবারও অনেক গাড়ির মাঝে হারিয়ে ফেলেছি অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের গাড়িকে এবং দেখতে পাচ্ছি রাজাপুর 3 রাস্তা উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ির উপস্থিতি এবং অনেক লোকের সমাগম। এভাবেই কার্যক্রম অব্যাহত থাকুক সেই কামনা করছি। এই গাড়িটা দাঁড় করান করছে গাড়ি দাঁড় করছে। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে যাতায়াতের সমস্যা থাকার সমস্যা উপেক্ষা করেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং তাদের এই শৃঙ্খলাবদ্ধ কর্মকে কবুল করে নিক। গাড়িটা চাপান।
মাঝে অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের গাড়িকে হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করছি তার গাড়ি দেখানো, ওই যে দেখা গিয়েছে। আমরা উপস্থিত হয়েছি 3 রাস্তার মোড় বলে। আসলে আব্দুল আলিম স্যার হচ্ছে পিছনে, তিনি দাঁড়িয়েছেন তার গাড়ি নিয়ে এবং তাদের সাথে মত বিনিময় করছেন দেখতে পাচ্ছি। সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং লাইভে দেখানোর চেষ্টা করছি। তবে আপনারা লাইভের সাথেই থাকুন। লাইভের মাধ্যমে হচ্ছে আমরা তাকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি আব্দুল আলিম স্যার সকলের সাথে মত বিনিময় করছেন। দৈনিক সংবাদ ৭১। একটা পত্রিকা এই থেকে লাইভ হচ্ছে বর্তমানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগত সকল জনশক্তি এবং আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আব্দুল আলিম স্যার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাজার হয় না আর কি, ওই আসসালামু আলাইকুম, ওই হাদিস অনুযায়ী মোরে মোরে বাজার হইবে না। জামাতের এমপি আছে, একটু বাইরে আসুন। আসসালামু আলাইকুম। কষ্ট করে আসার দরকার নেই। ভালো আছেন না? বাড়ির সবাই ভালো আছে? মোরে মোরে বাজারে অনেক বড় বাজার, মাশাআল্লাহ। ওই তো জামানে মোরে মোরে হাদিস। আমরা চা খাইছিলাম না একদম, হ্যাঁ গত বছর না? দাদা কেমন আছে? অধ্যক্ষ আব্দুল আলিম স্যার, জামাতের এমপি আছে। সকল দোকানে দাওয়াতি কার্যক্রম চলছে এবং এই গণসংযোগতার মাধ্যমে সবাই সালাম দিবেন, দোয়া করবেন, আর আপনারা সবাই ইসলামের পথে সহযোগিতা করবেন সার্বিকভাবে ইনশাআল্লাহ।
অধ্যক্ষ আব্দুল আলিম জামাতের এমপি প্রার্থী, দোয়া করবেন সবাই। অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব জামাতের এমপি প্রার্থী, দোয়া করবেন সবাই। দুই নং দক্ষিণ দিনাজপুরের 3 রেস্তা মোট 2 নং 3 নং রান্দা ইউনিয়ন 3 নং রান্দা 3 নং রান্দা ইউনিয়ন। 2 নং দক্ষিণ আচ্ছা 2 নম্বর ওয়ার্ডের হচ্ছে 3 রাস্তা নাকি? 3 রাস্তার মোট। রবিউলপুর বাগেরহাট, রবিউল ইসলাম বাগেরহাট। রবিউল ইসলাম এখন রাহাত বাড়ির লগে আছে। হ্যাঁ হ্যাঁ রবিউল ইসলামের রাহাত বাড়ির লগে চলে যাবে। জামাতের এমপি প্রার্থী, দোয়া করবেন। এই আরেক ভাই আছে। এদিক দিয়ে ঘুরিয়া মাথা ঢুকবো তো কখন ভাই এদিক দিয়ে ঘুরে মাথা ঢুকবো। গাড়ি এককালে মাথায় চলে প্রিন্সিপাল আব্দুল আলিম বাড়ির সবাই সালাম দেবেন এবং সবাই আমরা ইসলামের পথে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি এবার ইসলামের দেখা থাকতে হবে। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব জামাতের এমপি প্রার্থী। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। সবাই ভালো আছে? নওজোয়ানরা ইসলামের জন্য ত্যাগ কোরবানি করতে হবে। জাতীয় পার্টি দেখা শেষ হবে, ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাড়িতে আমার সালাম পৌঁছে দিন আর দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী প্রিন্সিপাল আব্দুল আলিম। আছেন সাথে ভাই? বাড়ির ভাবির সালাম দেবেন। দক্ষিণ অঞ্চলের আসসালামু আলাইকুম। অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব জামাতের এমপি প্রার্থী, যুবকেরা দোয়া করবেন। নওজোয়ানরা ইসলামের জন্য ত্যাগ কোরবানি করবা। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখা যাবে, জামাত ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। যুবকরা রাসূলের জামানায় অনেক ত্যাগ কোরবানি করছে, তোমরা ইসলামের পথে আসবে, ঠিক আছে? বাড়িতে আমার সালাম পৌঁছে দিন। এই যে আসসালাম, ভালো আছো? আছে সালাম। অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব জামাতের এমপি প্রার্থী, দোয়া করবেন। এই বেশ, এদিক দিয়ে এই বেশ। এবার সাহেব কেমন আছেন? গাড়িটা তো খুব সুন্দর গাড়ি। জামাতের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম স্যার, আসসালামু আলাইকুম। বিএনপির সেক্রেটারি, আমার ভাই মাহবুব হোসেন। বাড়িতে আমার সালাম পৌঁছে দিন। বাড়িতে সালাম দিন। মুফতি সাহেবের বাইক কান্দলে টানছে, আমি বিএনপি সেক্রেটারি। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে দিবেন। হবে সবাই একসাথে আলহাম। প্রথমবার তো একসাথে ছিল না। আবার থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই কিন্তু অপেক্ষা করেন। রাজু ভাই, এটা তো থাকেন, গাড়ি করে রয়েছে তো, আমরা এবার খবর আছে, মামলা হ্যাঁ হ্যাঁ